দর্শক আসসালামু আলাইকুম। তরুণ উদ্যোক্তা পিয়াস, তার খামারের নাম পিয়াস অ্যাগ্রো ফার্ম। দীর্ঘদিন যাবৎ গারল লালন পালন করে সফল হয়েছেন, ভালো আয় করছেন, তাই দীর্ঘদিন থেকে খামার করছেন। তার কাছ থেকে জানানোর চেষ্টা করব নিয়মিত কি কি পরিচর্যা করলে গারল বা ভেড়ার খামারে সফল হওয়া যায়। প্রাথমিক অবস্থায় গারলের কি কি সমস্যা হলে সমাধান কি। তরুণ পিয়াস কিভাবে গারল লালন পালন করছেন 12 মাস। গারলের খামার থেকে বাচ্চা উৎপাদনের পরে গারল বিক্রি কোথায় করেন। গারলের 3টি কোয়ালিটি থাকে, এই 3টি কোয়ালিটি কিভাবে চেক করার উপায়। গারলকে কি কি খাওয়ালে পেটও ভরবে, পুষ্টিও পেল। একটা গারল কতদিন বাচ্চা দিতে পারে। খামার বিষয়ে সার্বিক বিষয় জানানোর চেষ্টা করব, তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে। এই পিয়াস অ্যাগ্রো ফার্মের মালিক, পিয়াসের নাম্বার ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে দিব। ওনার সাথে যোগাযোগ করে গারল সম্পর্কে পরামর্শ নিতে পারবেন, পাশাপাশি গারলও ক্রয় করতে পারবেন। চলুন তাহলে এই এক্সক্লুসিভ ভিডিওটা শুরু করা যাক। পিয়াস, নীল বাংলা কৃষির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ ভাইয়া। এই যে অনেকগুলা গারল দেখতেছি, জি, এখন কতগুলো আছে? এখন আছে 150 প্লাস। 150 প্লাস। জি এই যে বর্তমান অনেক বৃষ্টি হচ্ছে, জি আকাশে মেঘ আছে, এই যে এখন রোদের তেজ, একটু আগে বৃষ্টি হয়ে গেল, জি। এরকম অবস্থায় এই যে গারল ভিজতেছে, খাচ্ছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা? না, আসলে সেরকম কোনো সমস্যা আমার দেখা দিচ্ছে না, কারণ গারলের রোদ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি। আর এদের বৃষ্টিতে ভিজলেও কিন্তু কোনো সমস্যা হয় না। যেমন ছাগল দেখতে পারেন, ছাগল কিন্তু একটু বৃষ্টি হলে আর বাইরে বের হবে না। আমাদের দেখুন কত সব স্যাঁতস্যাঁতে মাটি হয়ে আছে, কাদা কাদা পানি, হ্যাঁ, সেখানে কিন্তু আমাদের কোনো গারলের সমস্যা হচ্ছে না। দিব্য সুন্দর মতো খাওয়া দাওয়া করছে। একটু আগে এখানে অনেক ঘাস ছিল, কিন্তু সেই ঘাসগুলো শেষ করে ফেলছে খেয়ে। এদের কাদা টাদা কোনো ব্যাপার ইয়ে করে না। কিন্তু আমাদের হচ্ছে নিয়মিত চিকিৎসাগুলো করতে হবে। যেমন কৃমিনাশক হচ্ছে আপনার এখন বর্ষার সময় বেশি কাঁচা ঘাস মাঠে, তো আমাদের কৃমিনাশক করতে হবে 1.5 মাস পর পর। যেখানে আমরা 3 মাস পর পর করি, সেখানে আরও 1.5 মাস আগাই করে দিতে হবে। 1.5 মাস পর পর করতে হবে, এবং 4 থেকে 5 মাস পর পর কলিজা কৃমি করতে হবে, এবং ভার্মিক করতে হবে 6 মাস পর পর। তাহলে পরে গারলের আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই যে এখন পানি স্যাঁতস্যাঁতে জায়গা, অনেক গারল আছে দেখা যাচ্ছে পানিতে নেমে খাচ্ছে, সেক্ষেত্রে পায়ের কোনো সমস্যা হবে না? হ্যাঁ, পায়ে সমস্যা হতে পারে। যদি বেশি কাদা পানির মধ্যে রাখা যায়, তাহলে পারে ওই যে পা ঝাঁকতে পারে আর কি। আমার অনেকে বলে পায়ে ঝাঁকনি হয়েছে অথবা পাকুই হয়েছে পায়ে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে আপনার তুইতে পাওয়া যায়, ওই যে হার্ডওয়ার্কের দোকানে তুইতে পাওয়া যায়। ওইটা গুলি যদি আমরা মিক্স করে পানির সাথে, দেখা গেলো 100 গ্রাম পানির সাথে 20 টাকা আমরা তুইতে দিলাম, দিয়ে ওটা গুঁড়া করে পানিতে মিক্স করে ওর পায়ে যেখানে পাকুই হবে ওই নখের ভিতরে দিয়ে দিতে হবে। সকাল সন্ধ্যা 2 দিন দিলে পারেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এই বর্ষার সময় আসলে কি কি রোগ দেখা যায় প্রাথমিক অবস্থায়? প্রাথমিক অবস্থায় আপনার হচ্ছে কৃমি চাপটা বেশি দেখা দিবে, কৃমি বেশি দিবে, হবে সমস্যা। আর আপনার হচ্ছে ওই যে একটু হয়তো বা কাঁচা ঘাস বেশি খেলে পরে পাতলা পায়খানা করতে পারে, তবে এগুলো নিয়ে টেনশন করলে হবে না, টেনশন করার কোনো দরকার নেই। অনেক সময় দেখা যায় যারা নতুন করে খামার করবে বা পুরাতন খামারিরা অনেকেই আছে, যখন একটু বৃষ্টি নামে তখন গারল কিনে খামার করতে চায় না, যখন একটু শীত নামে তখন গারল কিনে খামার করতে চায় না। আসলে এই বিষয়টা আসলে কীরকম? আমরা তো 12 মাসই পালতেছি, আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না। আর গারল তো বর্ষায় কোনো সমস্যা নেই। গারল বৃষ্টি হবে, বৃষ্টিতে ভিজতে ভিজতে খাবে মাঠে, বাসায় নিয়ে যাওয়া লাগবে না। সারাদিন বৃষ্টি হবে, সারাদিন গারল ভিজে ভিজে খাবে। ঝোড় জঙ্গল যা আছে, গাছপালা লতাপাতা যা কিছু আছে সবই খায় গারল। খালি কচু গাছ বাদ দিয়ে এভরিথিং সব খাবার খায়, সবুজ জাতীয়। আচ্ছা, অনেকের প্রশ্ন, অনেকে ভিডিওতে এসে কমেন্ট করে এখন যে গারলের খামার করব, কিন্তু গারল বেচবো কোথায়? হ্যাঁ, এটা একটা আমাদের কেনার আগে বিক্রির সিস্টেমটা আগে জানতে হবে, তাই না? তো আপনি আপনার এলাকায় হয়তো বা এগুলো প্রচলিত নয়, আপনি নিয়ে যাচ্ছেন, নিয়ে পালতেছেন, 5টা 10টা নিয়ে শুরু করলেন, দেখা যাচ্ছে আপনার গারল 20-25টা হয়েছে, তারপরে সেগুলো আপনি রেখে দিলেন, কিন্তু পরবর্তীতে যখন ওই 20-25টা থেকে আপনি বাচ্চা পাবেন, তখন এগুলো কোথায় বিক্রি করবেন? আপনাদের মেন ফোকাস করতে হবে মাংসের জন্য, মাংসকে মেন টার্গেট করে মাংসর জন্য তৈরি করতে হবে গারলগুলোকে, যাতে আপনি কসাইদের কাছে বিক্রি করলেও আপনার এলাকাতে যাতে আপনার লস না আসে। যদি আপনি পার কেজি 1000 টাকাও বিক্রি করেন, যদি একটা গারল থেকে কমসে কম যদি সর্বনিম্ন মাংস পাওয়া যায়, তা 15 কেজি থাকবে। 15 কেজি মাংস পাইলে 15,000 টাকা। কিন্তু অনেকেই যে বলে যে আমাদের এই অঞ্চলে মাংস পাওয়া যায় না, গারলের মাংস কেউ খাইতে চায় না। আসলে গারলের মাংস যারা খেয়েছে তারা কখনো কেউ বলবে না যে গারলের মাংস খারাপ। গারলের মাংস ছাগলের থেকেও সুন্দর, ছাগলের মাংসে কিন্তু গন্ধ আছে, গারলের মাংসে গন্ধ নাই। আর এদের মাংসে সাইড ইফেক্ট নাই, এবং অনেক সফট, আর একটু নরমও বেশি, মিষ্টিও আছে একটু। একটা গারল আসলে কতদিন বাচ্চা দিতে পারে? এইভাবে বলা মুশকিল। একটা গারল আপনার 15 থেকে 17 বছর বেঁচে থাকে। মনে করেন যে যতদিন না মারা যাবে তার আগ পর্যন্ত সে বাচ্চা দিতে থাকবে, বাচ্চা বন্ধ হয় না কখনো। অনেকেই বলে যে ছাগলের বিষয়ে আমরা দেখি 6 দাঁত 8 দাঁত হয়ে গেছে, তারপরে আর বাচ্চা দেয় না। হ্যাঁ, গারল কি এরকম বয়স বেশি হয়ে গেলে বাচ্চা দেয় না? আমি দেখেছি আমার লাইফে, বাস্তব জীবনে যতটুকু অভিজ্ঞতা আছে আমার,
আমি দেখছি যে যখন একটা গাড়লের বয়স 2 দাঁত 4 দাঁত থাকে তখন যে প্রোডাকশনটা করে সে, কিন্তু তার বয়স যখন প্রাপ্তবয়স্ক যখন হয়ে যায় 8 দাঁত 6 দাঁতে পরে 8 দাঁত হয়ে আবার ওই দাঁতগুলো ভেঙে গিয়ে আবার নতুন যে দাঁতটা ওঠে ওই দাঁতটা সম্পূর্ণ হওয়ার পর ওই দাঁতটাও ভেঙে যায়। তখন গাড়ল আমি দেখছি যে যেগুলো হাই ক্রস আছে 90% অরিজিনাল গাড়ল পর্যন্ত 2টা করে বাচ্চা দেয় এবং বাচ্চা কোয়ালিটি ভালো হয়, তবে পাঠাটা ভালো থাকতে হবে। এবং পাঠার ক্ষেত্রেও সেম 8 দাঁত বয়সে পাঠাগুলো আরও প্রোডাকশনে বাচ্চা আরও বেশি সুন্দর আসে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে দাম কত গারলের। এখানে তো আসলে অনেকগুলা মানে সাইজের গারল থাকে, অনেকগুলা জাতের গারল থাকে। একটা আছে হচ্ছে ক্রস, একটা আছে 90% হাই ক্রস, একটা আছে অরিজিনাল গারল। যেটা ক্রস ওটা হচ্ছে দেশাল ভেড়ার থেকে একটু উন্নত, একটু বড় হয়। আর যেটা হাই ক্রস ওটা হচ্ছে অরিজিনাল গারলের মতোই হবে বডি ক্যাটাগরিটা, কিন্তু লেজ ছোট হবে, হাঁটু সেম হাঁটুর একটু নিচে, এটা হচ্ছে হাই ক্রস। আর যেটা অরিজিনাল ওটা হচ্ছে মাটি ছোঁয়া লেজ হবে, মাটি থেকে একটু উপরে থাকবে, বা 4 আঙুল বলতে পারেন আপনি মাটি থেকে উপরে, বা মাটি থেকে 2 আঙুল উপরে, এরকম। এইগুলো হচ্ছে অরিজিনালগুলো প্রোডাকশন একটু কম আছে, বছরে একবার করে বাচ্চা দেয় অনেক সময় দেখা যায়, এবং একটা করে বাচ্চা দেয়। আর হাই ক্রসগুলাই 2টা করে বাচ্চা বেশিরভাগ দেয়। এটা কি 14 মাসে 2বার দেয় না? 14 মাসে 2বার দেয়। 14 মাসে এবং 150 দিনে বাচ্চা দেয় এরা। আচ্ছা, এই যে হঠাৎ করে ফোন করে বলে যে গারলের দাম কত, আসলে এইটা বলার কারণে অনেকে প্রতারিত হয় কিনা? অবশ্যই হয়, কারণ গাড়লের দাম কত, গাড়ল তো বিভিন্ন দামের আছে, 5,000 দামের আছে, 7,000 দামের আছে, বাচ্চার মধ্যে 8,000 আছে, 10,000 আছে, এবং আপনার বড়গুলোর মধ্যে আছে 12,000, 10,000 থেকে শুরু করে আছে মা গাড়ল। কিন্তু সেগুলো নিয়ে গিয়ে তো আপনি খামার করতে পারবেন না। তাহলে আপনার এলাকা থেকে দেশাল ভেড়া কেনাই ভালো। 10,000 টাকায় গাড়ল কেনার থেকে আপনি 12,000 থেকে শুরু করে 20,000 পর্যন্ত মা গাড়ল আছে। এবং আমি নিজে একটা বাচ্চা কিনে নিয়ে আসছি কয়দিন আগে, ইন্ডিয়ান বর্ডার ক্রস হয়ে আসছে, আমি নিজে 30,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। মোটে আপনার 10 মাস বয়স, আমি নিজে কিনছি 30,000 দিয়ে। ছোট বাচ্চা হওয়ার পরে কতদিন পরে এটা আসলে আবার ব্রিডিংয়ের উপযোগী হয়? ওদের বয়স যখন 11 মাস হবে তখন ওটা হচ্ছে প্রজননের জন্য রেডি হবে। 11 মাস? 11 মাস পরে আমি প্রজনন করাইলাম, তারপরে বাচ্চা হয়ে গেল, বাচ্চা হওয়ার কতদিন পরে আবার হিটে আসে? ওটা হচ্ছে আপনার 41 থেকে 45 দিনের মধ্যে হিটে আসবে। 41 থেকে 45 দিনের মধ্যে। অনেক সময় ছাগলের বেলা দেখি যে দীর্ঘ সময় হিটে আসে না, সেই সমস্যাটা গারলে আছে কিনা? কৃমির জন্য এটা অনেক সময় মানে আপনি বলতে পারেন যে লাখে একটা এরকম সমস্যা দেখা দেয় গারল। আমি দেখছি আমার বাস্তব জীবনে যতটুকু অভিজ্ঞতা আছে, গারল আমি বাজা খুব কমই দেখছি, বাজা হয় না। হয়তো অনেক সময় দেখা যাচ্ছে খাওয়া দাওয়া বেশি করালে পারে, দানাদার একটু খাবার বেশি দিলে পারে পেটের মধ্যে চর্বি হয়ে যায়, তখন হিটে আসতে দেরি করে, হিট মিস করে। কিন্তু এগুলো নিয়ে আপনার যদি কৃমিনাশকটা নিয়মিত করেন তাহলে পারে এই সমস্যাটা দেখা দিবে না। অনেক জায়গাতে একদম অনেক পানি হচ্ছে, জমিতে নামার উপক্রম নাই, সেক্ষেত্রেও অনেকে বাড়িতে লালন পালন করতেছে বা লালন পালন করতে চায়। সেক্ষেত্রে আসলে গারলকে কি খাওয়াইলে গারলের পেটও ভরলো, পুষ্টিমানও পাইলো? আপনি সাইলেজ খাওয়াইতে পারেন, এই হিসেবে করলে পারি সাইলেজ, এবং পাশাপাশি দেখা গেলো আপনি কিছু ঘাস চাষ করলেন, সাথে খড় মিক্স করে খাওয়াইতে পারবেন, একটু দানাদার খাবার হালকার মধ্যে দিয়ে দিলেন। যদি কেউ সাইলেজ কিনতে না পারে, আর সাইলেজ কিনতে পারলে সাইলেজটা খাওয়াইলে হবে, পাশাপাশি আপনি কাঁচা ঘাসও চাষ করতে হবে। কিন্তু আমার জানা মতে সাইলেজে কিন্তু অনেক পুষ্টি গুণাগুণ, কারণ এখানে একদম মিল্কিং স্টেজে ভুট্টা দিয়ে সাইলেজটা তৈরি করা হয়। যখন এটা অতিরিক্ত খাবে সেক্ষেত্রে আবার ফ্যাট বেশি হয়ে গেলে আবার কনসেপ্টের সমস্যা হবে না? ওই যে প্রথমে বললাম বেশি মোটা হয়ে গেলে, চর্বি হয়ে গেলে পারে তখন আপনি সমস্যা দিবে। ওই জন্য আমি বলছি যে ঘাস খাওয়াইতে হবে, কাঁচা ঘাস যদি আপনি মাঠে দিতে না পারেন, সে যখন দেখবেন যে পেট ভরে গেছে, একটু খালি আছে, একটু দানাদারের প্রয়োজন আছে গাড়লগুলার, কারণ মাঠে কিন্তু আপনার সব ধরনের ঘাস ওরা খেয়ে থাকে, ঘাসের আগাগুলো খায়, বেশি পুষ্টি পায়। তো সেক্ষেত্রে বাসাতে যখন রাখবেন তখন এগুলো পাবে না, হালকা পাশাপাশি একটু সাইলেজ দিলে পারে কোনো সমস্যা হবে না। আচ্ছা, ভিডিওতে আমরা যতই কিছু বলি না কেন, অনেকেই দেখা যায় যে অনেকের মাইন্ড সেট আপ করে নিছে, 10 সেকেন্ড 30 সেকেন্ড ভিডিও দেখেই কমেন্ট করে। আসলে একটা ভিডিওতে অনেক আলোচনা করা হয়, এই কথাগুলো শোনে না। আর ম্যাক্সিমাম হয়েছে মানুষ প্রতারণার শিকার হয় শুধু না জানার জন্য। আবার অনেকে আছে যে হোম ডেলিভারির মাধ্যমে গাড়ল নেয়, বিভিন্ন জায়গায় থেকে নেয়, অনেক সময় কোনো ব্যাপারীর কাছ থেকে নেয়, নিয়ে কিন্তু প্রতারিত শিকার হয়ে যায় তখন। এই জন্য আমি মনে করি আপনারা ফার্মে আসেন, একটা জায়গায় 5টা ফার্ম ভিজিট করেন, চুয়াডাঙ্গা, মেহেরপুর, অনেক খামার আছে, এসে দেখে শুনে তারপরে যাচাই বাছাই করে একটা গাড়ল কিনে নিয়ে যান। হ্যাঁ, আসলে যাচাই বাছাই করলেই আসলে প্রতারণার শিকার হয় না। কিন্তু অনেকেই ভিডিওতে কমেন্ট করে প্রতারণার শিকার হচ্ছে। কিন্তু ভাই, তুমি যে মানুষকে দোষ দিলা, তোমারও তো এখানে 50% দোষ আছে, কারণ তুমি 20,000 টাকা খরচ করে একটা গাড়ল কিনবা আর 2,000 টাকা খরচ করে ওই বাড়ি পর্যন্ত যাও না, তাহলে তো তোমারও দোষ আছে। এই জন্যে যেখান থেকেই আপনারা খামার করেন না কেন, আপনারা বেচা কেনা করেন না কেন, একদম সরাসরি গিয়ে যদি দেখে শুনে ক্রয় করেন, সেক্ষেত্রে আসলে আপনাদের লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো বরাবরই আমরা পিএসের খামারে আসি, প্রতিবেদন করার চেষ্টা করি, বিভিন্ন সময় আসি, শীতের সময়, বর্ষার সময়, গরমের সময় কিভাবে লালন পালন করবেন এই বিষয়গুলো জানার চেষ্টা করি। এখান থেকে যদি কেউ গাড়ল ক্রয় করতে চান, সেক্ষেত্রে পিএসের কাছ থেকে আরেকবার ওনার নাম সহ ঠিকানাটা জেনে নিব।
আমার নাম হচ্ছে মোহাম্মদ পিয়াস শেখ, আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দামোহর উপজেলা, আমার খামার হচ্ছে দুলালনগর গ্রামে। আচ্ছা, ধন্যবাদ পিয়াস। দর্শক, যারা মনে করবেন যে আপনি আসতে পারবেন, খামার ভিজিট করবেন, সেক্ষেত্রে যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনার একটা খামার আছে, আপনি দীর্ঘদিন থেকে আসলে এই খামারে ভালো কিছু করতে পারতেছেন না, সেক্ষেত্রে যদি মনে করেন যে ওনার পরামর্শ নেবেন, পরামর্শ নিতে পারেন, খামার ভিজিট করতে পারেন। তো এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন। আর যারা চ্যানেল দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম চমৎকার জিনিস দেখানোর চেষ্টা করি, পাশাপাশি এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা সবসময় আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। পিয়াস ভাই, অনেকক্ষণ ধরে আমাকে সময় দিলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ।